পাইলটের উড্ডয়ন ত্রুটিকেই মাইলস্টোন ট্র্যাজেডির একমাত্র কারণ হিসেবে জানিয়েছে তদন্ত কমিটি। তাদের চূড়ান্ত প্রতিবেদনে ৩৩টি সুপারিশ দিয়েছে, যার মধ্যে রয়েছে এখন থেকে বিমান বাহিনীর প্রশিক্ষণ যেন ঢাকার বাইরে করা হয়। দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তার সরকারি বাসভবন যমুনায় এই প্রতিবেদন জমা দেন ৯ সদস্যের কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান। অন্যদিনের মতো গত ২১ জুলাইও প্রাণচাঞ্চল্যে শুরু হয়েছিল উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কার্যক্রম, কিন্তু দুপুরের দিকে ঘটে যায় ভয়াবহ এই দুর্ঘটনা। বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় ভবনের উপর। চোখের নিমিষে স্তব্ধ জাতি দেখতে পেল একে একে পাইলট, শিক্ষার্থী, শিক্ষক সহ ৩৬ জনের নির্মম মৃত্যু। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সরকারে গঠিত ৯ সদস্যের কমিটি অনুসন্ধানে নামে। সব পর্যায়ে তদন্ত সেরে চতুর্থ মাসে এসে চূড়ান্ত প্রতিবেদন পেশ করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। মূল যেটা ফাইন্ডিংস ছিল সেটা প্রতিবেদনের বলা হয়েছে যে পাইলটের উড্ডয়নের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনিংয়ের সময় উনি যখন ফ্লাই করছিলেন পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম তদন্ত কমিটির বরাতে আরও জানান, প্রধান যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে। আমাদের এয়ারফোর্সের আসলে বিমানের স্বল্পতা আছে, যে এয়ারপোর্টের পাশে ফায়ার স্টেশনের যাতে ফোম টেন্ডার থাকে। স্কুল ভবনটি নিয়ম মেনে করা হয়নি, তাই হতাহতের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে কমিটি। এমন স্থাপনা রাজুকের অনুমতি ছাড়া যাতে না হয় সে বিষয়ে সুপারিশ করেছে। প্রধান উপদেষ্টাও নির্দেশ দিয়েছেন সকল স্থাপনার ক্ষেত্রেই রাজুকের আইন মানার বিষয়টি নিশ্চিত করতে। এইটা বিএনবিসির আওতায় এই বিল্ডিংটার অ্যাপ্রুভাল হয়নি। 3 সেট অফ স্টেয়ারকেস থাকতো, ক্যাজুয়ালিটির সংখ্যা আরও অনেক কম হতো। রাজুকের যেটা বিল্ডিং কোড যেটা ওরা মেনে চলে সেটার জন্য ওইখানেও ইমপ্লিমেন্টেড হয়, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এর বাইরে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, দিল্লি থেকে শেখ হাসিনার উস্কানিতে দেশে যারা ঝটিকা মিছিল বা আওয়ামী লীগের কার্যক্রম করবে তাদের ব্যাপারে এই সরকার কোনো ছাড় দেবে না। উনি ওইখানে বসে কি করছেন বা কি নির্দেশ দিচ্ছেন সে অবশ্যই আমাদের মনিটরিংয়ে আছে। ব্যানকে ডিফাই করে সভা সমিতি করতে চাবেন, ঝটিকা মিছিল করতে চাবেন, যাই করতে চাবেন, সেই ক্ষেত্রে আমাদের আইনের ফুল ফোর্স অফ দ্য ল অ্যাপ্লাই হবে। এই জায়গায় এই গভর্নমেন্ট ১ ইঞ্চি কাউকে ছাড় দেওয়া হবে না। এদিন যমুনায় চট্টগ্রাম মহানগরী জলাবদ্ধতা নিরসনে নিয়োজিতদের নিয়েও সভা করেছেন প্রধান উপদেষ্টা। সমস্যা নিরসনে বড় 4টি প্রকল্পের ৮৮ সম্পন্ন হয়েছে এবং বেশিরভাগ সমস্যারই সমাধান হয়েছে। স্থানীয় যে নাগরিক সমাজ চট্টগ্রামে তাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে। পাশাপাশি দুটো বড় রাজনৈতিক দল বিএনপি এবং জামাত ইসলাম তারা তাদের নিজেদের উদ্যোগে চট্টগ্রামে দুটো খাল নিজেদের অর্থায়নে সংস্কার করেছে, সেজন্য তাদেরকেও ধন্যবাদ জানানো হয়েছে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।